আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভাবো তো যদি একদিন পৃথিবীর সব বড় মানুষ হঠাৎ বাচ্চায় পরিণত হয়ে যায় আর সেই প্ল্যানের পিছনে থাকে এক জিনিয়াস বেবি। আজ আমরা জানবো বস বেবি 2 এর পুরো গল্প। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই টিম এখন অনেক বড় হয়ে গেছে। টিমের দুজন মেয়ে টিনা আর তাবিথা। আর টিম নিজের পরিবারের অনেক খেয়াল রাখে। টিম তার ছোটবেলার মতো এখনো নিজের জীবনকে উপভোগ করে তার পরিবারের সাথে। তাবিথাকে শহরের সবচেয়ে ভালো স্কুলে পড়তে দেওয়া হয়েছে। আর আমাদের প্রিয় বস বেবি সে তো এখন সফল ব্যবসায়ী। আর সে এতটা রিচ আর বিজি যে সে টিমের সাথে দেখা করতে আসার সময় পায় না। তবে বস বেবি যার নাম টেড, সে তাবিথা আর টিনাকে গিফট দিয়ে থাকে সব সময়। তাবিথা নিজেকে সব সময় পারফেক্ট বানানোর চেষ্টায় থাকে। সে নিজেকে এতটা স্মার্ট বানাতে চাচ্ছে যে তার ছোটবেলাটা এনজয় করতেই ভুলে যাচ্ছে। টিম নিজের মা বাবার মতো তাবিথাকে গুড নাইট বলতে আসে গান গেয়ে। তবে তাবিথা এতে রাজি হয় না, এমনকি গুড নাইট কিসিও দিতে চায় না। হ্যান্ডশেক করে আর বলে সে বড় হয়ে গেছে। এতে টিম মন খারাপ করে চলে যায়। টিম তার সিক্রেট রুমে যায় যেখানে তার ছোটবেলার সমস্ত খেলনা আছে, স্মৃতি আছে। টিম তার ছোটবেলার সেই জাদুকর অ্যালার্মের সাথে মনের কথা বলতে থাকে, আর যে তাবিথা টিমের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যেমনটা টেড তার ছোট ভাই দূরে চলে গেছে। হঠাৎ টিম শুনতে পায় টিনার রুম থেকে আওয়াজ আসছে। টিম এগিয়ে চলে আর যে দেখে ফোন থেকে আওয়াজ আসছে। হঠাৎ টিনা কথা বলতে থাকে আর টিনা স্যুট পরা রয়েছে। টিম অনেক ভয় পেয়ে যায়। টিনা বলে সে বেবি কর্পের এজেন্ট। টিনা বলে অনেক বড় বিপদ আসতে চলেছে মানুষের জন্য, তাই টিনার হেল্প লাগবে। টিম খুশি মনে রাজি হয়ে যায়। তবে টিনা বলে এর জন্য আঙ্কেল টেডকে প্রয়োজন। টিম বলে যে সে টেডকে ফোন করবে না, কারণ টেডকে সে অনেকবার ডেকেছে। টেড শুধু গিফটই দিয়েছে, কখনোই তার পাশে ছিল না। তবুও টিনা রাজি করানোর চেষ্টা করে, কিন্তু টিম কিছুতেই রাজি হয় না। পরের দিন টিম ঘুম থেকে উঠে জানাল দিয়ে দেখে একজন হেলিকপ্টার দিয়ে এসেছে আর টাকার সাথেই হেঁটে চলেছে। টেড খুব নার্ভাস ছিল, কারণ তাকে কেউ মেসেজ দিয়ে বলেছে তাবিথা ব্যথা পেয়েছে। তখন টিম বুঝে যায় এটা টিনারই কাজ। টেড যখন শুনতে পায় এটা মিথ্যে, তখন সে চলে যেতে চায়, কিন্তু সবাই টেডকে বাধা দেয়। টিম টিনাকে নিয়ে টেডকে বোঝানোর চেষ্টা করে। টেড বুঝতে চায় না, কারণ টেড ছোটবেলার সবকিছুই ভুলে গেছে। আর টেডের ঝগড়া দেখে টিনা দুজনের মুখে পেসিফায়ার দিয়ে দেয়। আর তারা বেবি কর্পে যাচ্ছিল, টেডের সব মনে পড়ে যায়। তার বেবি কর্পে প্রবেশ করে দেখে বেবি বসের স্ট্যাচু তৈরি করা হয়েছে। টিনা টিম আর টেডকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে দেখানো হয় ডক্টর আর্মস্ট্রং একটি স্কুল চালায়। আর সেই স্কুলে সে বাচ্চাদের এত স্মার্ট বানাতে চায় যে বাচ্চারাই ডক্টর, ইঞ্জিনিয়ার, অফিসার হয়ে যাবে। তখন টিম বলে টেবিথাও এই স্কুলেই পড়ে। ডক্টর আর্মস্ট্রং বাচ্চাদের ব্রেন এমন ভাবে ইউজ করছে যেন তারা ছোটবেলা ভুলে যে বড়দের মতো স্মার্ট হতে চায়। টিনা বলে বেবি কর্পে একটি ফর্মুলা তৈরি করেছে আর তার মাধ্যমে বড়রা আবার ছোট হতে পারবে। টিনা যায় টিম আর টেড বেবি হয়ে স্কুলে যেয়ে ডক্টর আর্মস্ট্রং এর প্ল্যান জানতে। আর 48 আওয়ার পরে টিম টেড আবার বড় হয়ে যাবে। টিম আর টেড লড়াই করে ফর্মুলা ছিনিয়ে খেতে থাকে আর তারা দুজনেই ছোট হয়ে যায়। তখনই টেবিথা আর তার মা বাহির থেকে বাসায় প্রবেশ করে। টিম আর টেড লুকিয়ে পড়ে। তারা উপর থেকে বলতে থাকে তারা ঘুরতে যাচ্ছে। টিনা তার সহকারীকে বলে যেন হেলিকপ্টার নিয়ে চলে যায়। এতে টিমের ওয়াইফ ভাবে তারা চলে গেছে, কিন্তু আসলে টিম আর টেড রুমেই ছিল। টিনা বলে টিম আর টেড দুজনেই মিশনে যাবে, কিন্তু টেড একাই যেতে চায়। কিন্তু টিনা দুজনকেই কাজ দেয়। তারা দুজনেই কালকে লুকিয়ে স্কুলে যাবে আর আর্মস্ট্রং এর প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করবে। বস বেবি আর টিনা ঘুমিয়ে পড়লে টিম বস বেবিকে তার সিক্রেট রুমে নিয়ে যায়। টিম ঘুম থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠে আর দেখে যে দেরি হয়ে গেছে। টিম টেডকে নিয়ে রেডি হতে থাকে তাড়াতাড়ি করে। স্কুল বাস চলে যায়। তখন টেড তার ঘোড়াকে ডেকে নেয়, যেই ঘোড়া টিমকে পছন্দ করতো না। ঘোড়াটি টিম আর টেডকে এলোমেলো ভাবে নিয়ে যেতে থাকে স্কুলে। এমন সময় ক্যারেল ফোন দেয় আর টিমের সাথে কথা বলতে থাকে। আসলে তারা পাশাপাশি ছিল। ক্যারেল বলতে থাকে ট্যাবিথার স্কুলে ফাংশন আছে যেখানে ট্যাবিথা গান গাইবে কালকে, তার আগেই যেন টিম বাসায় চলে আসে। টিম কথা দেয় যে সে আসবে। তারপর তার স্কুলে পৌঁছে যায়। তারা দুজন ছেলেকে লোভ দেখিয়ে তাদের স্কুল ড্রেস ছিনিয়ে নেয়। তারপর টিম টেড তৈরি হয়ে স্কুলে যেতে থাকে। টিম চলে যায় ট্যাবিথার ক্লাসে আর টেড চলে যায় বেবিদের ক্লাসে। তারা ঠিক করে 11টার সময় তারা প্রিন্সিপালের রুমের বাহিরে থাকবে। টিম স্কুলে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ সেটা খুবই অত্যাধুনিক আর সুন্দর ছিল। টিম ক্লাসে প্রবেশ করে দেখে কিছু বাচ্চা খুবই দুষ্টু, তাকে কেউ বসতে দিতে চাচ্ছিল না। তখন টেবিথা তার সিট ছেড়ে দেয়। তারপরে আর্মস্ট্রং চলে আসে আর টিমের সাথে পরিচয় হয়। টিম তার নাম মার্কোস স্পিডলাইট বলে।
এইদিকে বস বেবি অর্থাৎ টেড বাচ্চাদের মাঝে থেকে বিরক্ত হচ্ছিল। আর্মস্ট্রং বিভিন্ন প্রশ্ন করতে থাকে, তখন ট্যাবিথা বারবার প্রশ্নের উত্তর দিয়ে ক্লাস টপার হচ্ছিল। বস বেবি বাচ্চাদের সাথে মিলে আইডিয়া বের করছিল সেখান থেকে বের হওয়ার জন্য। নিথিন ট্যাবিথার সাথে হিংসে করছিল। নিথিন বলে ফাংশনে ট্যাবিথা সবচেয়ে খারাপ করবে। তখন টিমের মনে পড়ে বের হতে হবে। তারপর টিম ক্লাসে দুষ্টুমি করতে থাকে যেন প্রিন্সিপাল নিজেই টিমকে ডেকে নেয় তার রুমে। কিন্তু দেখা যায় টিমকে একটি বক্সে আবদ্ধ করে রাখা হয়। আর এইদিকে বস বেবি পৌঁছে যায় প্রিন্সিপালের রুমের সামনে। সে গ্লু দিয়ে দেওয়াল বেয়ে বের হয়েছিল। বস বেবি যখন প্রিন্সিপালের রুমে এসে পৌঁছায়, প্রিন্সিপাল বলে, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, আমি সব জানি, ক্যামেরা দিয়ে আমি তোমাকেই দেখছিলাম। তখন আর্মস্ট্রং নিজের কস্টিউম থেকে বের হয়ে আসে। ডক্টর আর্মস্ট্রং একজন বেবি। যখন সে ছোট ছিল তখন তাকে অনেক অবহেলা করা হতো, তাই সে ভেবেছে সবাইকে বেবি বানিয়ে ফেলবে, সব বড়দের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। বস বেবি এমন ভাব করে যেন সে আর্মস্ট্রং এর সাথেই আছে, আর তাই আর্মস্ট্রং বস বেবিকে ছেড়ে দেয়। আর এইদিকে টিমকে বের করা হয় বক্স থেকে। টিম বের হয়ে টেডকে খুঁজতে থাকে। টিম দেখে টেড রেগে আছে। টিম বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু টেড রাগ করতে থাকে। তারপর তারা দুজন আলাদা হয়ে চলে যায়। টিম মন খারাপ করে হাঁটতে থাকে। তখন দেখে ট্যাবিথাকে সবাই বকছে কারণ ট্যাবিথা গান গাইতে পারছে না। টিম দেখে ট্যাবিথা মন খারাপ করে বাসায় চলে যাচ্ছে। তখন টিম ট্যাবিথার গাড়ির কাছে যায় আর ক্যারেলের অনেক প্রশংসা করে, সাথে নিজের অসহায়তার কথা বলে যে তার বাসা অনেক দূরে, তার যত্ন নেওয়ার মতো মানুষ নেই। এটা শুনে ক্যারেল টিমকে তার গাড়িতে নিয়ে যায়। আর এইদিকে বস বেবি একটি সিক্রেট জায়গা দেখতে পায়। তখন সে তার ফোন দিয়ে ভিডিও করতে যাবে আর বেবি নিনজা এসে তাকে অ্যাটাক করে। বেবি বসকে উদ্ধার করে ডক্টর আর্মস্ট্রং টেডকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে বেবিদের দিয়ে কাজ করায়। এমনকি সে বেশ কিছু অ্যাপস বানিয়েছে যা অনেক ফেমাস। আর্মস্ট্রং বলে ফাংশনের দিন সে তার নতুন অ্যাপ পাবলিক করবে যা দুনিয়ায় বদলে দেবে। এইদিকে টিম ট্যাবিথার বাসাতে চলে আসে। এটা দেখে টিনা অবাক হয় কিন্তু টিম তার মতো অ্যাক্টিং করতে থাকে। তখন টিম ট্যাবিথাকে বলে ট্যাবিথা গান কেন গাইতে পারছে না। ট্যাবিথা বলে আসলে তার ফ্যামিলি সহ সবাই সেই শোটি দেখবে। তাছাড়া ট্যাবিথা চায় তার বাবা যেন গর্ববোধ করে তাকে নিয়ে, তাই সে ভয় পাচ্ছে। আর তখনই টিমের মা বাবা চলে আসে। এটা দেখে টিম ভয় পেয়ে যায় কিন্তু সে চশমা পরা ছিল তাই তাকে চেনা যাচ্ছিল না। এদিকে বস বেবি আর্মস্ট্রং এর সম্পূর্ণ প্ল্যান জানার চেষ্টা করছিল। আর্মস্ট্রং বলে তার প্যারেন্টস ছোট থাকতেই তার উপর এত এক্সপেরিমেন্ট করেছে যে সে এখন অনেক বুদ্ধিমান হয়ে গেছে, তাই সে বাসা থেকে পালিয়ে এসেছে আর অন্য বেবিদের তার মতো বানানোর চেষ্টা করছে। আর তাদের যেন প্যারেন্টস এর কথা শুনতে না হয়, সব বেবিরা নিজেদের ইচ্ছে মতো চলবে। আর বিডি অ্যাপ দিয়ে সে সবার প্যারেন্টসদের নিয়ন্ত্রণে করবে। আর এদিকে টিমের ফ্যামিলি সবাই ডিনার করতে বসেছে। তখনই বস বেবি ফিরে আসে আর শুনতে পায় টিমের মা বাবা বলছে তারা ছোটবেলায় একে অপরকে অনেক ভালোবাসতো আর তারা অনেক ভালো বন্ধুর সাথে ভালো ভাইও। তারপর টিম আসে ট্যাবিথার কাছে। তখন টিম ট্যাবিথাকে গান গাওয়ার কথা বলে। ট্যাবিথা ভয় পায়। টিম বলে তুমি গান মন থেকে বলো, এমন ভাবে গাও যেন তুমি মিউজিক শুনতে পারছো, দেখতে পারছো, গান আর মিউজিকের দুনিয়ায় প্রবেশ করছো। তারপর টিম আর ট্যাবিথা দুজনে এক স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করে আর টিম গান গাইতে থাকে ট্যাবিথাকে নিয়ে। তারপর ট্যাবিথা আত্মবিশ্বাসী হয় আর খুব সুন্দরভাবে গাইতে থাকে। আর এইদিকে বস বেবি আর টিনা রাগ করছে টিমের উপর। তখন টিনা বস বেবিকে তার ফাইল দেয় যেখানে টিমের সেই চিঠিটা ছিল যেটা টিম ছোটবেলায় বস বেবিকে ফিরিয়ে আনার জন্য লিখেছিল, যা আমরা দ্য বস বেবিতে দেখেছিলাম। তুমি যদি দ্য বস বেবি দেখে না থাকো তাহলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, সেখানে এক্সপ্লেন করা আছে দ্য বস বেবি। তখন টেড একটু মন খারাপ করে থাকে আর টিম চলে আসলে টিনা বলে টেড চাচু অনেক মিস করে আপনাকে। তখন বস বেবি আর্মস্ট্রং সম্পর্কে যা জেনেছে সব বলে দেয়। তারপর তারা একসাথে হয় সবাই আর প্ল্যান বানানো শুরু করে। তারা প্ল্যান করে যে আর্মস্ট্রং এর স্যুটে একটি ডিভাইস লাগিয়ে দেবে যার মাধ্যমে তারা আর্মস্ট্রংকে নিয়ন্ত্রণ করতে পারবে। প্ল্যান মতো অনুষ্ঠানের দিন তারা কাজ শুরু করতে থাকে। তখন বস বেবি শুনতে পায় যে কিউটি স্ন্যাপে অ্যাপের মাধ্যমে তারা সব প্যারেন্টসদের নিয়ন্ত্রণ করবে যখন স্টুডেন্টরা গান গাইবে, আর যে সব প্যারেন্টসরা ছবি তুলবে তারা সবাই নিয়ন্ত্রণে চলে আসবে। এটা শুনে বস বেবি কি করবে তা ভাবার আগেই গান শুরু হয়ে যায়। বস বেবি অজুহাত দিয়ে বের হয়ে যায়, তারা টিমের সাথে যোগাযোগ করতে চায়। আর লাস্টে ট্যাবিথা আসে শো স্টপার হয়ে গান গাওয়ার জন্য, তাই টিম চাচ্ছিল ট্যাবিথা যেন তার গান শেষ করতে পারে। বস বেবি সব বন্ধ করতে চাচ্ছিল কিন্তু ট্যাবিথার জন্য টিম বস বেবিকে বাধা দিতে যাচ্ছিল। তারপরে নিনজা বেবি টিম আর বস বেবিকে আটক করে ফেলে। দেখা যায় আর্মস্ট্রং আগে থেকেই সব জানতো আর টিম আর টেডকে সেই বক্সে আবদ্ধ করে ফেলে।
আর সেখানে পানি ভরতে থাকে। ট্যাবিথা অনেক নার্ভাস থাকে, তখন সে মিউজিককে অনুভব করার চেষ্টা করতে থাকে। তারপর সে ধীরে ধীরে গান গাইতে শুরু করে, যা অনেক সুন্দর হতে থাকে। আর এদিকে বস বেবি আর টিম তাদের মনের কথা বলতে থাকে। তাদের বক্সটি পানি দিয়ে প্রায় ভরপুর হয়ে যেতে থাকে। তারা একে অপরকে সরি বলে। আর এইদিকে ট্যাবিথার গান শুনে সবাই ভিডিও করতে থাকে, ছবি তুলতে থাকে, যার ফলে সবাই তাদের জ্ঞান হারিয়ে জম্বি হয়ে যায়। আর ট্যাবিথার গান শেষ হলে কারো কোনো রেসপন্স না দেখে ট্যাবিথা কাঁদতে কাঁদতে চলে যায়। ট্যাবিথা কাঁদতে থাকে আর তখন টিনা এসে ট্যাবিথার সাথে কথা বলতে থাকে। টিনা বলে ট্যাবিথার সাহায্য লাগবে। টিনা সব খুলে বলে আর বলে ডক্টর আর্মস্ট্রংকে বাধা দিতেই হবে। এদিকে ডক্টর আর্মস্ট্রং পার্টি করতে থাকে। টিনা আর ট্যাবিথা সার্ভার বন্ধ করার জন্য সার্ভার রুমে যেতে থাকে। আর টেড আর টিমের অনেক কষ্ট হচ্ছিল। তখনই টেডের ঘোড়ার কথা মনে পড়ে। টেড তার ঘোড়াকে ডাকতে থাকে। ঘোড়াটির দরজা ভেঙে টিম টেডকে বের করে। তারপর টিম টেড ও সার্ভার রুমে যেতে থাকে, লড়াই করতে থাকে। সার্ভার রুমে আর্মস্ট্রং টিম টেডকে ধরে ফেলে। আর তখন টিনা ট্যাবিথা চলে আসে আর্মস্ট্রং এর স্যুট পরে। আর টিম টেড লড়াই করতে থাকে আর্মস্ট্রং এর সাথে, কিন্তু জম্বি প্যারেন্টস চলে আসে যারা টিম টেডকে ধরে ফেলে। আর আর্মস্ট্রং চলে যায় টিনা আর ট্যাবিথাকে বাধা দিতে। টিনা আর্মস্ট্রং এর সাথেই লড়াই করতে থাকে আর ট্যাবিথা সার্ভার অফ করতে থাকে। অনেকগুলো মেন্টস আর্মস্ট্রং এর কাছ থেকে পড়ে যায়। ট্যাবিথা টিম টেডকে বলে ফায়ার অ্যালার্ম অন করতে। তার অ্যালার্ম অন তো করে দেয়, কিন্তু টাঙ্কিতে পানি থাকে না। হঠাৎ ট্যাবিথা অনেকগুলো মেন্টস ড্রিঙ্কস এর সাথে মিশিয়ে লাফ দেয়, যার ফলে সেই তরলই সব সিস্টেম অফ করে দেয়। আর ট্যাবিথাকে টিম ধরে ফেলে। তারা একে অপরকে মনের কথা বলতে থাকে আর জড়িয়ে ধরে। তারপর তারা সবাই একসাথে ক্রিসমাস পালন করতে থাকে। তারা টেডকে মিস করে, কিন্তু টেড আগের মতোই দামি গিফট পাঠিয়ে দেয়। আর টিমকে বলা হয় ওয়ার্ল্ড এর বেস্ট ফায়ার ডেড। আর তখনই টেড টিমকে বরফ মেরে দেয়। এটা দেখে টিনা আর ট্যাবিথাও খেলতে চলে যায়। আর সবাই একসাথে সময় কাটাতে থাকে। ফ্যামিলি সব সময় গুরুত্বপূর্ণ, যা আমাদের জীবনকে কখনোই বোরিং বানায় না। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে।